ইতিহাস হলো আওয়ামী লীগ জামাতের কাছে আসছিল। বাংলাদেশে যে দল কেয়ারটেকার সরকার চায় না, বিএনপি একসময় চাইতো না, কিন্তু এখন তো বিএনপি আমাদের চেয়েও বেশি চায়। জামাত এমন রাজনীতি করে যে রাজনীতির মাধ্যমে দেশের মানুষের কল্যাণ। জামায়াত কি তাহলে নিজেদের সুবিধা যেখানে হয় তাদের সাথে শরিক হয়, নাকি আসলে বড় রাজনৈতিক দলগুলোই আপনাদেরকে তাদের সুবিধার্থে তাদের কাছে টেনে নেয়? না, বিষয়টা উল্টা বোঝা হয়েছে। জামাত ইসলামী আওয়ামী লীগের সাথে যায়নি। জামাত ইসলামীর কনসেপ্টের সাথে আওয়ামী লীগ এসেছিল। জামাত 83-তে কেয়ারটেকার গভর্নমেন্টের রূপরেখা দিয়েছিল, যেটা 91-এর পার্লামেন্টে বিল আকারে উত্থাপন করেছিল। সেইটার সাথে আওয়ামী লীগ আমাদের কনসেপ্টের সাথে একমত হয়ে যখন আমাদের সাথে আমাদের নিজামী সাহেবের পেছনে নামাজ রোজা এবং তাসবিহ তাহলিল শুরু করলো, তখন একটা দলকে আমরা তো দূরে ঠেলে দিতে পারি না। এটা দেশেরই তো দল আমাদের। তারা আমাদের কাছে আসে, যদি আমাদের কাছ থেকে কিছু শিখে কাছে আসে। এখন যদি কাছে এসে কিছু শিখতে চায়, আবার কাছে থেকে কিছু শেখাবেন। আপনাকে আমি ইনফরমেশন দিচ্ছি, আপনি উল্টা বলে ফেলছেন। তো ইতিহাস হলো আওয়ামী লীগ জামাতের কাছে আসছিল। একইভাবে বিভিন্ন প্রেক্ষাপটে বৃহত্তর স্বার্থে দেশে বিভিন্ন সময় বিভিন্ন জোট হয়েছে। আমাদের সাথে জোট হয়েছে শুধু বিএনপি জামাত এবং 4 দলীয় জোট, পরে এটা বিস্তৃত হয়ে 18-20 দলীয় জোট। এটা তাহলে একটু জানতে চাই, বিএনপিও কি আপনাদের কাছে এসেছিল নাকি আপনারা বিএনপির কাছে? ধরেন বিএনপি এবং জামাত দুইটাই তার দেশের বৃহত্তর স্বার্থে আওয়ামী ফ্যাসিবাদকে, আধিপত্যবাদী শক্তিকে মোকাবেলা করার জন্য দুই দলই ফিল করেছে। এবং বিএনপির সাথে জামাতের বন্ধুত্ব দীর্ঘদিনের, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া হয়ে এই সেদিন পর্যন্ত আমরা জুলাই আন্দোলনে একসাথেই ছিলাম। এখন বিএনপি সরকারে আমরা বিরোধী দলে আছি, এটাই তো। সেজন্যে জামাত কারো সাথে গিয়েছে ব্যাপারটা এরকম না। জামাত দেশের স্বার্থে যে কাজগুলো করেছে, এটার সাথে অনেকেই জামাতকে ফিল করেছে, জামাতের কাছে এসেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জামাতের এখানেই বড় সার্থকতা যে জামাত দেশের বৃহত্তর স্বার্থে কেয়ারটেকার সরকারের কথা বলেছিল। আজকে একটা দলও নাই বাংলাদেশে যে দল কেয়ারটেকার সরকার চায় না। বিএনপি একসময় চাইতো না, কিন্তু এখন তো বিএনপি আমাদের চেয়েও বেশি চায়। কারণ পরিস্থিতির শিকার হয়ে তারাও বুঝতে পেরেছে যে এটার কোনো বিকল্প নাই। এবং বাংলাদেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত রায় দিয়েছে যে বাংলাদেশের সংবিধানে কেয়ারটেকার থাকবে। তো সুতরাং জামাত ইসলামী একটা দূরদর্শী, প্রাজ্ঞ, বিজ্ঞ রাজনৈতিক দল হিসাবে, এবং সবচেয়ে কৌশলী তো বটেই। কৌশল তো এটা কোনো খারাপ জিনিস না, উইজডম, কৌশল ঠিকই আছে। জামাত এমন রাজনীতি করে যে রাজনীতির মাধ্যমে দেশের মানুষের কল্যাণ। এনসিপি ধরেন, এনসিপি বিএনপির সাথে জোট করতে চেয়েছিল এবং বিএনপি তাদেরকে পর্যাপ্ত সিট দেয় নাই। তখন তারা জামাতের কাছে এসেছিল। জামাত কি তাদেরকে পর্যাপ্ত সিট দিয়েছে? পর্যাপ্ত সিট দিয়েছে, তাদের আশা অনুযায়ী সিট দিয়েছে। তারা বিএনপির কাছে 10টাও পাচ্ছিল না, তখন জামাতের কাছে আসার পরে আমরা তাদেরকে মূল্যায়ন করে 30টা সিট আমরা দিয়েছি। জামাত একটা ব্রড মাইন্ডেড পার্টি। জামাত সবার আগে দেশের স্বার্থ, দেশের মানুষের কল্যাণ, বুঝতে পেরেছি। এগুলো মিলে শরিকদেরকে নিয়ে আলোচনা করি, জোট নিয়ে